الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার
রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার দারুল উলুম মুফিজউদ্দিন নুরানি হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, বর্ষিয়ান রাজনীতিবিদ, শেরপুর 3 নির্বাচনী আসনের এক্স পার্লামেন্টারিয়ান জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, এলাকার কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম, বরেণ্য অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর জেলা শাখার সম্মানিত বরেণ্য সেক্রেটারি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ নুরুজ্জামান বাদল সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আফতাব উদ্দিন, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ও আমাকে প্রশ্ন করলে জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে আপনার মতোই তো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান মঞ্চে আওয়াজ কম, এখানে না, এখানে না, ওই বক্সটা ঘুরায় দেন আমার দিকে, অথবা কোন একটা কান আমার দিকে দেন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটা নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে এমন একটি বরকতময় জায়গায় আমাকে আপনাকে যিনি বসার সুযোগ করে দিয়েছেন, কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার উঠতে একটু দেরি হয়েছে, অনেক বরেণ্য মেহমান, তাদেরও তো কথার গুরুত্ব আছে। মাঝখানে একজন সাউন্ড দিয়ে ফেলেছেন, ঠিক না? আপনি মেহমান দাওয়াত দিয়েছেন, তাদেরকে সময়ও তো দিতে হবে। যাই হোক, দুজন মেহমানের কিছু কথা আমি শুনেছি।
আমি যখন মুরব্বীর কথা যখন শুনছিলাম, 72 বছর বয়সে একজন মানুষ, তার প্রেজেন্টেশন, তার উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। এবং কিছু তথ্য তিনি অ্যাপ্লাই করেছেন, কিছু তথ্য তিনি দিয়েছেন, জাহান্নামের প্র্যাকটিক্যাল বর্ণনা তিনি উপস্থাপন করেছেন। আমরা তো কোরআন থেকে নিয়ে আয়াত টু আয়াতই করি, আর উনি দেখে দেখে প্র্যাকটিক্যালি কিছু তথ্য আপনাদের সামনে তিনি ডেলিভারি করেছেন। তিনি আকাশ নিয়ে কথা বলেছেন, নভমণ্ডল নিয়ে কথা বলেছেন। মোটামুটি একটা ভালো ওয়াজ হয়ে গেছে। কিন্তু আমার ভাইজান খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক এই কথাগুলো সবার জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, হয়তো আজান হয়ে যাবে। আমি চেয়েছিলাম 2:30টায় উঠতে, আমি প্রস্তুত ছিলাম। 2:30 থেকে আমার নিয়ত ছিল যে আজান পর্যন্ত অথবা একটু পরে 90 থেকে 100 মিনিট একটা কথা বললে একটা আইডিয়া চলে আসে, একটা ধারণা চলে আসে। যেহেতু একটু উঠতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেবেন সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। শেরপুর, শের মানে কি? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ভেজা বিড়াল নাই, সব শের। আল্লাহ পাক শেরপুরবাসীকে ইসলামের শের বানায় দেন। জোরে বলি আমিন। এই মাহফিলগুলো কাতরাত ছিল 16 বছর। মাহফিলগুলো মানে শুধু কি বলবো আমি, এই মাহফিলগুলোর কমিটি ছিল রীতিমতো থানার কাছে আসামির মতো। মাহফিল করতে গেলেই থানায় যাওয়া লাগতো, বড় লাগতো স্যার পারমিশন দেন। না না, দেওয়া যাবে না, নাশকতা। কি বলেন তো? নাশকতা। বলেন তো এই জায়গায় এসে কি কোনো নাশকতা হয়? না চোখের পানি ঝরে, হেদায়েত হয়, মানুষ নামাজি হয়, ইমানকে একটু চাঙ্গা করতে পারে, দিলটা নরম হয়। এটাই তো উপকারিতা। একটা আদর্শ নাগরিক তৈরি করার জন্য এমন মাহফিল হওয়ার দরকার। আরো কম না আরো বেশি? আরো বেশি হওয়া দরকার। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমার নবীর এটা দায়িত্ব ছিল। তো কমিটির জুতার তলা ক্ষয় হতো, তবু অনুমতি মিলত না। আমরা সেই সংকট থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই থিওরি ছিল হলো আবু জেহেলের। কার? আবু জেহেল। আবু জেহেলও বলতো কোরআন শুনো না, বন্ধ করে দাও। এটা কিন্তু আমার কথা না, কোরআন বলে দিচ্ছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেলরা বলতো কোরআন শুনতে যেও না, দূরে থাকো, বিজয়ী হয়ে যাবে। কারণ আবু জেহেল জানতো কোরআন জাতি জানলে আমার ঝাঁটা পেটা হবে, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এজন্য আবু জেহেলের বড় জ্বালা ছিল, সে নিজে শুনতো কোরআন। আমার নবী যে কোরআন তেলাওয়াত করতেন রাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আবু জেহেল আমার নবীর ঘরের কোনায় গিয়ে গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। সে তো জ্ঞানী ছিল, তাকে আবুল হাকাম বলা হতো। সে আরবের উটের পায়খানা দেখে বলতে পারতো যেটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো যেটা কোন গোত্রের লোকের পদচিহ্ন। আবুল হাকাম যার নাম ছিল, কিন্তু তার নামটা আবু জেহেল কেন হলো? শুধুমাত্র কোরআনকে না মানার কারণে। আজকেও যারা বুদ্ধিজীবীর কাতারে থেকে কোরআনকে যিনি মানতে চাবেন না, তার নামও আবু জেহেল। তার নামও কি? আবু জেহেল। সম্মানিত ভাইয়েরা, একটু সময় লাগবে, খুব বেশি সময় নেব না আমি। আমরা আসরের মাঝামাঝি সময়
শেষ সময় না, আমরা আওসাত মাঝামাঝি মিডিল একটা টাইমে আমরা মাহফিল শেষ করে আমরা এখানে নামাজ আদায় করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বলুন তো আমার দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? অনেক শ্রোতা এখন যদি আমি বলি ভাই আজান হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নিয়ে আমরা বাকি আবার আলোচনা শুরু করব, কিন্তু কিছু শ্রোতা আছে তারা বলবে হুজুর শুনতে আসছি ওয়াজ, নামাজ পড়তে আসছি। এরকম শ্রোতাও কিন্তু আছে। আস্তে আস্তে বলে আছে না নাই বলেন তো? আছে আছে, হয়তো এখানে কম, কিন্তু আমার দেশে আছে। কারণ 5% নামাজ পড়ে, চিন্তা করা যায় 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে মুসল্লির সংখ্যা মাত্র 5%, আর বাকি 95% নামাজই পড়ে না। নামাজ তো পড়েই না, আবার বলে হুজুর আমার ইমান তো শক্ত আছে। ইমান তো শক্ত আছে। আচ্ছা, ইমানটা ডিপেন্ড করে তো নামাজের উপর। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, তার নাম কি? as-সালাত, নামাজ। আমার নবীজির লাস্ট সেন্টেন্স ছিল 3টা শব্দ দিয়ে, সেটা হলো as-সালাত, as-সালাত, as-সালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার নবীজি শুধু বলতেন তোমরা এটা ঠিক রাখবা, হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও 3 জায়গায় আমাকে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি বলেন? নামাজ। আমার নবীজি বলেন সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি না পাও আমাকে খুঁজবে তোমরা পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও নাম্বার 3 আমাকে তোমরা খুঁজবে হলো হাউজে কাউসারে, হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায় আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে আমি তোমাকে পানি পান করায় দেব। একসঙ্গে দুজন মিলে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, যে যোগ্যতা, এই হাসিলের জন্যই তো আমরা দুনিয়াতে আসছি। আমরা দুনিয়াতে আসছি কেন? জান্নাতে আমার বাবার বাপির যে ভিটা, আমাদের প্রাক্তন বাড়ি, আমাদের সাবেক বাড়ি তো জান্নাত। আমরা জান্নাতি খাবার খেয়ে দুনিয়াতে আসছি, আবার সেই বাড়িতে ফিরে যেতে চাই, বাপের ভিটাতে ফিরে যেতে চাই। বাপের ভিটা কোথায় বলেন তো? বলেন, জোরে বলেন। অনেকে চিন্তায় আছেন শ্রীবর্দী, না, আমাদের মূল জায়গা হলো জান্নাত। সবাই কি জান্নাতে যেতে রাজি আছি? সবাই কি জান্নাতে যেতে রাজি আছি? জান্নাত আছে না নাই? কোথায় বলেন? জান্নাত কোথায়? আল্লাহু আকবার। বিশেষ করে আমার স্যারের কথাগুলো শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি ছোটবেলায় বলতাম, যখন শুনতাম যে সর্বনিম্ন একটা জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, তখন ভাবতাম আল্লাহর এত জায়গা কই? একটা ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হয়, এত জায়গা কোথায়? পরে একটু যখন সৌর জগৎ নিয়ে একটু স্টাডি করলাম, ভাঙ্গাচোরা সূরা ইয়াসিন পড়তে পড়তে, আধুনিক কিছু তাফসীর পড়ে যখন এই ভূমণ্ডল নিয়ে, নভমণ্ডল নিয়ে যারা গবেষণা করেছেন তাদের গবেষণা যখন দেখলাম, আল্লাহু আকবার। এই যে সূর্য কত বড়, এই সূর্যের চাইতে কিছু তারকা আছে। বেটেল জুইস একটা তারকা, যে তারকা সূর্যের চাইতে 30 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন? একটা তারকা সূর্যের চাইতে। এরকম অসংখ্য কোটি কোটি তারকা এই মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে কি জায়গা আছে? আসতে পারে, জায়গা কি আছে? আবার দেখেন, আধুনিক বিজ্ঞান বলছে আকাশ এবং এই জমিন
এই দুইয়ের মাঝখানে যে আমরা মহাশূন্য, এই বিশাল একটা মহাশূন্য আমরা লক্ষ্য করছি, এই মহাশূন্য ছিল না, এটা ছিল আকাশ এবং জমিনটা ছিল পরস্পর লাগানো লাগানো ছিল। এই মহাশূন্যের কোনো অস্তিত্বই ছিল না। সায়েন্স বলছে প্রচন্ড একটা ধাক্কা, প্রচন্ড একটা আঘাতের মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে, যার আলোচিত নাম হলো বিগ ব্যাং। বলেন তো সবাই কি বিগ ব্যাং থিওরি? এটা বিজ্ঞান হালে প্রমাণ করেছে, হালে তারা এটা এই তথ্য দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক সময় দুটো একসঙ্গে লাগানো রেখেছিলাম, ফাফাতাকনাহুমা, আমি একটা প্রচন্ড আঘাতের মধ্য দিয়ে মহাশূন্য বানিয়ে দিয়েছি। এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করেছে, না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে? ধার নেওয়া, মিলে গেছে কোরআনের সাথে। সম্মানিত ভাইয়েরা, এরকম সকল শিক্ষা পৃথিবীতে যা আছে, সব শিক্ষার মূল উৎস হলো কোরআন। আমি ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, ২৫০ থেকে ৩০০ আয়াত শুধু আছে ফিজিক্স, রসায়ন, সায়েন্সের উপর আল্লাহ পাকের এই কালাম কোরআনে কারীমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট সায়েন্স নেবে আছে, সাহিত্যিক সাহিত্য নেবে আছে, লেখক লেখা নেবে আছে, কবি কবিতা নেবে আছে, রাষ্ট্রনায়ক রাষ্ট্র পদ্ধতি নেবে, মেথড অফ স্টেট, রাষ্ট্রের যে একটা পদ্ধতি নেবে আছে। একজন আইনজীবী আইন নেবে পাবে, বিচারপতি বিচার নেবে পাবে। আপনি কি চান? ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে, চিকিৎসক চিকিৎসা নেবে পাবে। এমন কোন সাইড নাই যা আল্লাহর কালাম কোরআনের মধ্যে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআন এই জাতি পড়তেই পারে না, ভালো করে পড়তে পারে না, জানেন? অথচ মিনিমাম যে কোয়ালিটি, কোরআন তাকে সহি করে শিখতেই হবে। নামাজ শুদ্ধ হতে হলে, আজকে স্বাধীনতার ৫৩ বছর চলছে, আজকে এটা ফরজ শিক্ষা। এটা কোরআন শেখা কি? আসতে বলে, আরো জোরে, আরো জোরে বলেন, ফরজ। এই ফরজ শিক্ষা, আমি মালয়েশিয়াতে গিয়েছি, সেখানকার আনোয়ার ইব্রাহিম, এখন তো উনি দায়িত্বে আছেন, ডাক্তার মাহাথির মোহাম্মদ, ওই দেশে মুসলিমদের মাঝে কিছু কাজ করেছেন। ওই দেশের এমন কোন নাগরিক নাই যে নাগরিক নামাজের, শুধু নামাজ না, নামাজের ইমামতের দায়িত্ব তারা পালন করতে পারে। কেন? তাদের সিলেবাস কেমন ভাবে সাজানো আছে, একটা ছেলে যখন ক্লাস 8, 9-এ যখন উঠবে, অটোমেটিক্যালি তার ভিতরে 3 থেকে 4 পারা কোরআন তার মুখস্থ হয়ে যায়, মাসনুন দোয়াগুলো জানা হয়ে যায়, মাসলা মাসাইলগুলো জানা হয়ে যায়, গুরুত্বপূর্ণ যে ফান্ডামেন্টাল, যে প্রাইমারি স্টেজের যে জ্ঞানগুলো, দ্বীনের শিক্ষার, এগুলো তারা জানা হয়ে যায়। এই পরিবেশ কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? যদি সকল বিসিএস এ যদি মুসলিম শিক্ষার্থী যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেক মুসলিম শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক বিসিএস ভাইভা বোর্ডে কোরআনে কারীমের যে কোনো আয়াত থেকে তাকে তেলাওয়াত শোনাতে হবে, আজকে কোন ব্যক্তির কোরআন তেলাওয়াতের মধ্যে গলদ থাকতো না। পদ্মা সেতুর মতো একটা বড় একটা প্রকল্পের উদ্বোধনী তেলাওয়াত আমার দেশের হাফেজ জাকারিয়া ছিল, নাজমুস সাকিব ছিল, সালেহ আহমেদ তাকরিম ছিল। কোনো যত্ন নাই, কোনো আদর নাই। এই হাফেজগুলোর তেলাওয়াত শুনে কাবার ইমামরা কান্দে, মক্কার ইমামরা কান্দে, এত সুন্দর তেলাওয়াত। আদা সিদ্ধ ডাল আর আদা সিদ্ধ আলু ভর্তা খায়া ছোট্ট মাদ্রাসায় পড়ে কি সুন্দর তেলাওয়াত, গোটা পৃথিবীর হাফেজদেরকে হারাইয়া দিয়ে তারা ফার্স্ট হয়ে যায়। এদের পিছনে যদি ক্রিকেটারদের মতো
এদের পিছনে যদি ফুটবলারদের মতো যদি যত্ন নেওয়া হতো, আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর সকল রিলিজিয়াস সেন্টারগুলোর দায়িত্ব পালন করতো আমার দেশের হাফেজরা। আমার দেশে অনেক প্রতিভা আছে, কিন্তু বিষয়টা হলো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কয়, ভালো করে কয়, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। দেখেন না, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। কারা করলো? কোন শিক্ষিত লোক, কোন মূর্খ লোক করেনি। এই চুরিগুলো কিন্তু কোন মূর্খ করেনি, কোন কৃষক করেনি। কৃষক তার শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে ডেভেলপ করেছে। সামাজিকভাবে শিক্ষিতরা, তালাকের হার দেখবেন, তালাকের হার মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি? তাহলে এখানে অবশ্যই শিক্ষার একটা প্রবলেম। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? গত জানুয়ারিতে শিক্ষকদের শেখানো হলো কি? হাঁসের ডাক। আর ব্যাংক কেমনে লাফায়। আমি তো নিয়তি করেছিলাম যে সিস্টেম, যে কারিকুলাম, আমি নিয়ত করেছিলাম আল্লাহ আমার সন্তানগুলোকে এই কারিকুলামে আমি পড়াবো না। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আমরা সুন্দর করে দেশকে সাজাবো নবীর আদর্শ দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। বলুন তো সবাই, এই পৃথিবীতে একজন ব্যক্তি যার জবান থেকে তিনি রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন, চুক্তি করেছেন, সন্ধি করেছেন, দেশ শাসন করেছেন, ইমামতি করেছেন, বিচারকের দায়িত্ব পালন করেছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, জীবনে তার একটা কৌতুক করে মিথ্যা বলার প্রয়োজন হয়নি, সেই মহান ব্যক্তির নাম কি বলুন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের কি দূরে কোথাও যাওয়া লাগবে? দূরে কোথাও যাওয়া লাগবে? আমার নবীর দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। আহা, যার শিক্ষক কে? যার শিক্ষক কে? আল্লাহ। কোথাও পড়তে যাননি তিনি। পড়তে গেলে মানুষ বলতো তো তার শিক্ষক এটা। পৃথিবীর কোন শিক্ষক তার ছিল না। তার কাছে ওহী নাজিল হতো, ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কত সম্মান দিয়েছেন। যুবকরা আজকের মাহফিলে বেশি আমি লক্ষ্য করছি, যুবকদের অবস্থানটা আজকে বেশি। এটা ইতিবাচক দিক, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরাই চেঞ্জ এনেছ, তোমরাই পরিবর্তন এনেছ। আমাদের রিয়ার অ্যাডমিরাল মহোদয় তিনি একটা কথা বলেছেন, রক্ত যে দিয়েছে যারা তাদেরকে ভোলা যাবে না। তাদেরকে ভোলা যাবে? এই জাতির তো একটা চরিত্র ভুলে যায়, এই জন্য মাঝে মাঝে একটু মনে করে দেওয়া দরকার। ঠিক আছে না? আবু সাঈদ জীবন দিয়েছে। আমি গিয়েছিলাম তার বাড়িতে, তার মাকে বললাম, মা আপনি কেমন আছেন? কেউ বলে বাবা সবাই তো আসে, কিন্তু আমার আবু সাঈদকে তো কেউ সাথে নিয়ে আসে না। জীবন দেওয়া এত সহজ নয়, অনেক চাপা মারা যায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, এরকম চাপা মারাই যায়। আবু সাঈদ কিন্তু তা করেনি, মুগ্ধ কোনো অভিনয় করেনি। এই যুবকরা, এই ইয়াং ছেলে পেলেগুলো কোনো অভিনয় করেনি, জীবন দিয়েছে দেশের জন্য, জুলুম থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? অতএব যুব সমাজ তোমরাই পারবে, কিন্তু আদর্শ নির্বাচন করতে হবে একজন ব্যক্তির, যিনি আমার আল্লাহর দ্বারা মনোনীত। কার দ্বারা? আল্লাহর দ্বারা মনোনীত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সূরাতুল আহজাব আয়াত নম্বর 21। বাড়িতে গিয়ে মিলায় নেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমার রাসূলকে কত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ যদি কাউকে নাম ধরে ডাক দেন, কোনো দোষ হবে না, কোনো সমস্যাও হবে না। পিতা যদি তার ছেলেকে ডাক দেন নাম ধরে, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলে যদি বাপকে নাম ধরে ডাকে, সমস্যা আছে না নাই বলেন? আদবের সমস্যা। কিন্তু এখানে তো আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাক দিবেন, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর নামটা ধরে ধরে ডেকেছেন, কিন্তু একটা বার আমার নবীকে আমার আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সম্মানটা কত, কি মর্যাদা তার! এই মর্যাদার সম্মান দিয়েছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আমার নবীকে কোরআন নাজিল, তার উপরে কোরআন নাজিল হলো, অথচ তাকে একটা বার বলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ, এই কাজটা করো, বলেন না। বলেছেন? কোথাও নাই। গোটা কোরআন আপনারা কোথাও পাবেন না। কিন্তু ডাক দিয়েছেন আদমকে। কি ডাক দিয়েছেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীকে কি ধরে ডেকেছেন দেখেন। নাম যদিও বলেছেন, কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নাম ধরে ডাক দেন নাই। আরেক জায়গায় কি সুন্দর করে তার নামটা নিচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আরেক জায়গায় ডাক দিচ্ছেন দেখেন, নাম ধরে ডাক দেন না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে নাম ধরে ডাকেন না, সেই রাসূলকে আমার দেশের কিছু কথিত বুদ্ধিজীবীরা বিগত সময়ের শাসকদের ছত্র ছায়ায় রাসূলকে নিয়ে অনেক বাজে কটূক্তি করেছিল। জানেন না? আপনারা জানেন না? আমাকে গালি দিক, আমার বাপকে গালি দিক, আমার ভাইকে গালি দিক, আমার সহ্য হবে। আমার কলিজার চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার অস্তিত্ব রাসূল কিনে যে বাজে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কম না বেশি? আসতে বলে কম না বেশি? এটা শর্ত ইমানের। এটা কি বলেন তো? শর্ত। ইমানের শর্ত হলো আমার জীবনের চাইতে, আমার পরিবারের জীবনের চাইতে, সকল কিছুর চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জীবনের চেয়ে প্রিয় রাসূলের সমস্ত আদর্শকে আমরা লালন করব। সময় অল্প, আর কিছু সময় আমি কথা বলবো। মেহমানদেরকে আমি একটু কষ্ট দিচ্ছি না, ঠিক আছে? মেহমানরাও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আমার তো সেই এলেম কালাম নাই, কিন্তু তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মেহমান নাম থাকে, শুধু নামই থাকে পোস্টারে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে শুধু নাম নয়, অংশগ্রহণ নয়, তারা মাহফিলে বসে মাহফিলকে সফল করছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল কি আদর্শ ছিল তার? সে আদর্শটা হলো কানা খুলুকুহুল কোরআন। তার আদর্শ ছিল, তার চরিত্র ছিল হলো কোরআন। তার চরিত্র কি ছিল? কোরআন।
রাসূল কি চেষ্টা করেননি নবী হওয়ার আগে? মানুষকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছেন। ওই আরবের সেই অন্ধকার যুগকে চেঞ্জ করার জন্য, গুণধর সমাজকে পরিবর্তন করার জন্য হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি গড়েছিলেন ওই জাহেলিয়াতের যুগে, যে যুগের মানুষ এতটাই অন্ধ ছিল, এতটাই অসভ্য ছিল যে নিজের মাকে তারা বিয়ে করত। জোরে বলি নাউযুবিল্লাহ। বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন সন্তান সেই সৎমাকে বিয়ে করে ঘরে আনছে। এত নোংরা। কাবাকে সামনে রেখে, কাবা আল কাবাতুল মুশাররাফা, হারাম, এমন একটা জায়গা, ওমান দাখালাহু কানা আমিনা, সেই কাবাকে সামনে রেখে এই আরবের এই জাহেলি কুরাইশরা তারা কি করত? উলঙ্গ হয়ে, একে অপর উলঙ্গ হয়ে কাবা শরীফের চতুর্দিকে তোয়াফ করত। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ তলা লেগে রাখতো, গোত্র গোত্র যুদ্ধ লেগে থাকতো। এমনকি খুন কা বদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীদের তো কোনো দামই ছিল না। নারী সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এমন কেমন রেকর্ড আছে, ইতিহাস এসেছে, মা গর্তের কিনারে গিয়ে বসতো, সন্তান যদি ছেলে হতো নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে সেখানে হত্যা করত। সেই যুগে আমার রাসূল বললেন, তোমরা কি জানো যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত? একটু আসতে বলি সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন। বিয়ে কি আপনি দিবেন? তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি, 4টা মেয়ে। আমার নবীজির আল্লাহ পাক 4টা মেয়ে দিয়েছিলেন। রাসূল বলেছেন, মেয়েদের জন্য আগে বাজার করো। মেয়ে আছে যেখানে রহমত আছে সেখানে। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন, সবার ছোট, তাকে খুব বেশি আদর করতেন। আদর করার কারণে এক জামাই ছিল সবচাইতে ধনী আরবের, ওসমান জিন্নুরাইন। এবার বেশি আদরের মেয়েটাকে বিয়ে দিয়েছেন এমন গরিবের সাথে যার ঘর বাড়ি নাই। বলে দিলেন, ফাতিমা যাও, এমন স্বামী দিছি, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। খুব ভালো, আসাদুল্লাহিল গালিব, যাও সংসার করে খাও। মেয়েকে বিয়ে দিয়ে দূরে থাকতে পারতেন না। খুব সংসার প্রিয় ছিলেন রাসূল, পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন রাসূল, স্ত্রীর প্রতি দায়িত্বশীল ছিলেন। শুধু নবী ছিলেন না তো, তিনি সোশ্যাল ছিলেন, তিনি যত্নশীল ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি নানা ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি শ্রমিকদের নেতা ছিলেন। আল্লাহু আকবার বলো। কোন দিকে তার গ্যাপ ছিল? আমার নবীজি সেই যুগে বললেন, যার ঘরে 1টা মেয়ে 1টা জান্নাত। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, মনটা খারাপ। রাসূল বললেন, সাহাবী তুমি দিন গ্রহণ করে মন খারাপ করছো কেন? কি হয়েছে তোমার? হুজুর, আপনি বলেছেন সব গুনাহ মাফ হবে, আমার বিশ্বাসও হচ্ছে অবশ্যই মাফ হবে, কিন্তু আমার দিলের মধ্যে একটা সন্দেহ লাগতেছে, মনে হয় আমার একটা গুনাহ মাফ হবে না। কোন গুনাহ বলো তো? বলতেছে, হুজুর সেই গুনাহটা হলো আমি আপনাকে জানাইনি, আপনিও জানেন না। বলো সেই গুনাহটা কি? আমার নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বসেছেন। আমার নবীজি খুব ফ্রি মানুষ ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, সবাই কথা বলে মজা পেত, এবং নবীজির চেহারায় কখনো বিষণ্ণ ভাব ছিল না, মুখ গোমটা ছিল না। আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু আমার রাসূলের মুখটা ছিল হাস্যোজ্জ্বল, যা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবীটা নবীর সামনে বসলেন, বসে বলছে, হুজুর একটা হৃদয় বিদারক ঘটনা। কি করেছো বলো? আমি নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, তাই? যারা হজে গেছেন ওই একটা জায়গা আছে যে পয়েন্টে মানে বাপরা তাদের মেয়েদেরকে নিয়ে এসে জীবন্ত পুঁতে হত্যা করত। রাসূল বললেন, ও সাহাবী একটু বলো তো কেমনে তুমি খুন করলা? হুজুর আমার বইয়ের পেটে 6 মাসের বাচ্চা। বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হলে ছেলে যদি হয় মেয়ে নিয়ে আসবা, আর মেয়ে হলে পরে বলারই দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবে। কিন্তু বউটা আমার
আড়াল করলো। মেয়ে হয়েছে কিন্তু বলল মৃত সন্তান হয়েছে। অন্যের ঘরে ধীরে ধীরে বড় করে সন্তানটার বয়স যখন 6 হলো, হঠাৎ করে আমি ওই দিকে যেতে নিয়ে সামনে এক বাচ্চা দেখলাম, দেখি আমার মতো চোখ, আমার মতো কপাল, চট করে ধরলাম হাত, আমার মতোই নাক মুখ সবকিছু, হাতের আঙ্গুল সবকিছু। হুজুর আমি নিয়ে আসলাম আমার স্ত্রীর সামনে। স্ত্রীর সামনে দাঁড়ায়া দিয়ে বললাম, বলো তো স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিয়েছে। হুজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে, আমার স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো আজ থেকে 6 বছর আগে হয়েছিল। মিথ্যা তথ্য দিয়েছিলাম, কিন্তু হুজুর আমার ভিতরে ঈমান ছিল না। জিহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সামাজিক কারণে প্রচন্ড রাগ জন্মে গেল ভিতরে। আমি সন্তানকে মেরে ফেলার জন্য আমি ঠান্ডা মাথার খুনি বনে গেলাম, বুঝতে দিলাম না। সন্তানের সঙ্গে অভিনয় শুরু করে দিলাম। সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমি চুমু দিলাম, আদর করলাম। মেয়েটা বলছে, বাবা তুমি তো আমার অনেক সুন্দর বাবা, মা কেন আমাকে ফাঁকি দিল? আমাকে তোমার সঙ্গে কেন দেখা করতে দিল না? হুজুর একদিন পার হয়ে গেল। পরের দিন সকালবেলা মেয়েটাকে অভিনয় করে বললাম, মা চলো আজকে তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। নানির বাড়ি কথা শোনা মাত্র হুজুর আমার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আমাকে আদর করে বলে, বাবা চলো নানির বাড়ি যাই। সুন্দর কাপড় চোপড় পরলো মেয়েটা। রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা তুমি যাবে নানির বাড়ি, তুমি এদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলে, বাবা তুমি এখানে গর্ত খনন করছো কেন? কষ্ট করছো কেন? কি হয়েছে তোমার? হুজুর আমার গর্ত খনন করতে নিয়ে সিটকে এসে আমার দাড়ির ভিতরে মাটিগুলো লেগে যেত। আমার সেই মেয়েটা 5টা হাতের আঙ্গুল দিয়া খিরাল করে করে সেই মাটিগুলো সরায় দেয়। বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছিলাম, শরীর থেকে ঘাম ঝরতেছিল। মেয়েটা গামছা দিয়া আমার সেই ঘামগুলো মুছে মুছে দেয়। বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? হুজুর আমার দিলটা নরম হলো না। আমার মেয়েটার চেহারা আমার মতে হুজুর সুন্দর সুস্থির চেহারার। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে? মেয়েটা একটা মুচকি হাসি মেরে সরল মনে গর্তের কাছাকাছি যখন চলে গেছে, উকি মেরে যখন দেখতে নিয়েছে, গর্তের ভিতরের দিকে যখন তাকাতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে চলে এলাম। 2টা হাত দিয়ে তার পিছন দিকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে আবার চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথা আজকে বাস্তব হয়ে গেছে। আমি নারী হয়ে পৃথিবীর জমিনে জন্ম নিয়েছি, আমার এটা একমাত্র দোষ। তাই যদি হয়ে থাকে বাবা, আজকে তোমার কাছে একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই, আমারে বাঁচায় দাও। আজীবন তোমার সামনে ওয়াদা করছি, এই চেহারা তোমার সামনে আমি কখনো আর দেখাবো না। একটা বারের জন্য প্রাণে বাঁচায় দাও। হুজুর দিলটা নরম হলো না, দিলের মধ্যে কোনো মোহাব্বত জন্ম নিল না। হাতের মধ্যে পাথর নিলাম, বড় ওজনের পাথর নিয়ে তার কলিজা বরাবর মেরে দিলাম। এমন জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে। একটা বারের জন্য তার প্রতি মায়া হলো না। শেষ পর্যন্ত বালু চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম। আমার নবীজি বলছেন, সাহাবীরে তুমি কি মনে করতেছো, তোমার কি গুনাহ মাফ হবে না? আমার আল্লাহ হচ্ছেন রহমান, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে সাফ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই একটা অসভ্য সমাজ থেকেই, বর্বর সমাজ থেকে বের করে আনলেন কাদেরকে? দেখেন, আবু বকর, বের করে আনলেন ওমর, বের করে আনলেন ওসমান, বের করে আনলেন আলীর মতো, তালহা জুবাইরের মতো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বান্দাদের বের করে এনেছেন। তার সেই জাহেলি যুগ থেকে, ওই সময়ের মানুষগুলোর মধ্য থেকে যদি এরকম জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবী যদি বের করতে পারেন, কোন জাদু মন্ত্র দিয়া নয়, একমাত্র কি দিয়া? বলেন বলেন কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া। আমরা সেই কোরআনকে বুঝবো, জানবো, শিখবো, আত্মস্থ করব, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান বৃদ্ধাশ্রমের কথা বলেছেন, বড় আফসোসের বিষয়। আমি কিন্তু ওনাদের কাছ থেকে ওয়াজ ধার করে ওয়াজ করতেছি। ওনারা যা বলেছেন এটিকে আমি কোট করছি।
বৃদ্ধাশ্রম আই ক্যান চ্যালেঞ্জ, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না কোন হাফেজের বাবা, কোন আলেমের বাবাকে পাবেন না, এটা পাবেন না, পাবেন না আপনি, আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ কোরআন এমন একটা শিক্ষা বান্দাকে দিয়ে দেয়, এমন শিক্ষায় শিক্ষিত করে যে সে যদি কোরআনকে যদি বুঝে জানে, সে মানবিক হবে, সে মানবতা শিখবে, তার মধ্যে হিউম্যানিটি চলে আসবে, মনুষ্যত্ব চলে আসবে। আমি গোটা কোরআন যতটুকু ভাঙ্গা চোরে স্টাডি করেছি, আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাজ মনে হয়েছে হলো, মানুষের সবচাইতে যত কাজ আছে ভালো কাজ, এর মধ্যে সবচাইতে ভালো কাজ হচ্ছে মানুষের কল্যাণে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহু আকবার বলেন, এর চাইতে বড় কাজ আর নাই। কিন্তু আজকে আমাদের সমাজে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? বলেন মানবতার না হিংসার? গ্রামের ভিতরে একজন 2 বিঘা জমি কিনছে, 2 বিঘা জমি একজন কিনছে, জমি কিনছে একজন, ঘুম হয় না আরেকজনের, খালি কপালে শুধু থাপড়ায় আর হাই রে কেমনে কিনলো, কেমনে কিনলো, হিংসায় শেষ হয়ে যায়। এরকম লোক তো মনে হয় শেরপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হিংসা আছে যার মধ্যে হিংসা থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। এই জন্য আসুন ইমানের যে মিনিমাম কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো আমাদের ভিতরে জাগ্রত করার চেষ্টা করি। বিশেষ করে শুরু করেছিলাম নামাজ দিয়ে। কেউ কি নামাজ ছাড়বেন? কেউ কি নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দেখি? জি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি নামাজ যদি নাই পড়ে কি করবেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওরে কাম সারছে, এ তো লক্ষণ। অনেকে আবার বলে মারবো না, কি জানি কইল, যে কইছে মারবো সে বিয়েই করে নাই হয়তো বা। বউকে মারা এত সস্তা? বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো কিরকম? হ্যাঁ, আপনি যত বড়ই হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি কাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। বোঝেন নাই? বুঝায় বলতে হবে। স্ত্রী, তোমার যৌবন আমার যৌবন, আমার একাকার, একই ছাদের নিচে থাকলাম, চলো না নামাজটা একসঙ্গে পড়ি, তাহাজ্জুদ একসঙ্গে পড়ি, একসঙ্গে আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাব। জনম জনম ধরে ওই জান্নাতে থেকে যাব আমরা দুজন মিলে। বাস এরকম করে বুঝায় দিবেন, ওয়াজ মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের পরিবারকে জান্নাতের পরিবার হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে একটু বলেছেন একটা বিষয়ে, সময়ও কম, দোয়াও করতে হবে, আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে, নামাজও পড়তে হবে। হ্যাঁ, না সেই পরিবেশ মনে হয় পাবো না। যতটুকুন হয়েছে একটু থামুন, একটু বসুন, কিছু আনুষ্ঠানিকতা আছে। সেটা হলো মাদ্রাসা। আমার দেশের মাদ্রাসাগুলো তো জনগণের লাউ আর কদু বেচার টাকা দিয়ে চলে, তাই না? দোয়া করেন এমন যেন একটা পরিবেশ আসে আমার দেশে, মসজিদ মাদ্রাসাগুলো যেন গভর্নমেন্ট করতে পারে, একটা পরিবেশ যেন আসে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের এমপি, সাবেক এমপি মহোদয়, আমার বাম পার্শ্ব উপবিষ্ট, অত্যন্ত সুন্দর চেহারা, দেখেন না? সূরাতে ইউসুফ যদি দাঁড়িয়ে রাখি দেন আরো সুন্দর দেখা যাবে। কি বলেন, কারণ আপনারা কি মনে করেন? যে আমার মাহমুদুল হক রুবেল ভাই, তিনি আজকের এই মাহফিলটার জন্য, মাদ্রাসার জন্য নগদ জাস্ট প্রেজেন্ট উপস্থিত হয়েছেন। 10,000 টাকার একটা অনুদান তিনি দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো কিছু গেস্ট এখানে, অনারেবল গেস্ট সামনে বসে আছেন, পিছনে বসে আছেন, ডানে বামে আছেন। সবার কাছে একটু আরজ করব, এই মাদ্রাসাগুলোতে অনেক নিডি ফ্যামিলি থেকে পড়াশোনা করে অনেকেই আসে, যাদের মাসিক খরচগুলো তারা চালাতে পারে না। তা আপনার সামান্য কিছু টাকা দিয়ে যদি তাদের কিছু উপকার হয়,
ব্যাগ যাবে, আমি কিন্তু যেতে বলি না, আপনি গেলে আমি কষ্ট পাবো। সময় নামাজ পড়বে, একটা লোক নড়ে, এই বসো 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 বসেন। আমাদের শেষ কাজটা হবে দোয়া। শেষ কাজটা কি হবে বলেন তো? আমরা দোয়া করে যাব। আব্বা আম্মা আছে না বলেন? আব্বা আম্মা নাই তো আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। তো ব্যাগ যাবে, কিছু চাদর যাবে। আমরা যতটুকু পারি একটু বরকত আন, আপনি একটু বরকত নেন, বরকত নেন, বরকত দেন, দুটোই দরকার। একটু ব্যাগ যাবে, যে যা পারি জিকিরের তালে তালে 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।